আজকে আমি আপনাদের সাথে অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজ একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে কয়েকটি পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 2-3টা কাঁচামরিচ কুচি, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আস্ত জিরা দিয়ে দিব 1 টেবিল চামচ, আদা কুচি হাফ টেবিল চামচ। এখন আমি ম্যাগি মশলা দিয়ে দিব 1টা, এরপর আমি এটা এক সাইডে রেখে দিয়ে এখন আমি একটা বাটিতে পানি নিয়েছি আর 4 পিস পাউরুটি এর মধ্যে আমি কিছুক্ষণ ভিজিয়ে নিব। তারপর আমি এটা উঠিয়ে হাত দিয়ে চেপে পানিগুলো বের করে নিব। আমি যে বাটিটা সরিয়ে রেখেছিলাম এখন আমি এগুলো সেটার মধ্যে দিয়ে দিব। আর সবগুলো উপকরণ এখন আমি ভালো করে মিশিয়ে নিব। আর আমি এর ফাঁকে এখানে একটা ডিম দিয়ে নিয়েছি, আর অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমার মেখে নেওয়া শেষ। এখন চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল যখন গরম হবে তখন আমি এভাবে সবগুলো তেলের মধ্যে দিয়ে নিব। দেখুন আমার সবগুলো দিয়ে নেওয়া শেষ। এখন আমি মিডিয়াম টু লো আঁচে সবগুলো ভেজে নিব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেবেন, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে। এখন আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো ভেজে নিব। আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি তেল ঝরিয়ে সবগুলো একটা প্লেটে তুলে নিব। এক ব্যাচেই আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিয়েছি ক্রিসপি স্ন্যাক্স রেসিপিটি। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বাসায় একদিন ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।